সত্য সুন্দর। ভাই বোন আমি একাই। পরিবার থেকে বলতে আমার যেমন আমার মা আছে, পাশাপাশি থাকি, কিন্তু তারা একটু দেখভাল করতে পারে, যে যে একটা সাপোর্ট পাই বলতে, যে আমার ছোট মেয়েটাকে রেখে আসছি, তারা আছে বিধায় আমার একটা টেনশন থাকে না। কিন্তু আর্থিক সহায়তা দিয়ে আমি এরকম সাপোর্ট পাওয়ার মতো না, কারণ তারাও ওরকম অবস্থা না যে তারা যে আমাকে হেল্প করবে সেটা না, কিন্তু যতটুকু আমাকে কাছে থেকে সহযোগিতা করতেছে এটাই অনেক। আপন মানুষ বলতে তো আসলে কেউ নাই, আর কষ্ট আর সুখ বলতে কি, যে ভাগ্যে যা ছিল তাই। আর প্রতিবেশী বলতে আমার যেরকম ওদিকে আমি যেরকম সেলাই টেলাই কাজ করি, তারা একটু সাপোর্ট, মনে করেন মেন্টালি সাপোর্ট দেয়, মানসিকভাবে হোক বা আর্থিক সহায়তা দিয়েও চেষ্টা করে। আর যতটুকু সাপোর্ট মানে হোপ থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, কারণ হোপে যদি এতটুকু সাপোর্ট আমাকে না দিত তাহলে মনে হয় আমার বাচ্চাটা এতটুকু আগে আসতো না। আমার মেয়েটা এরকম পজিশনে ছিল যে ও এরকম অবস্থা ছিল যে ও যখন রাগ হয়ে যেত দেয়ালের সাথে ওর নিজে মাথা নিজে মানে আঘাত করতো। যখন প্রথম শুরুটা হলো, তো কিভাবে আমি ওকে আটকাবো, আমি তো এই জিনিসটাও বুঝতাম না। তো এটা শুরুর দিকেই মানে যখন শুরু হয় তার কয়েক মাস পরে আমাকে আমার ওইখান থেকে একজন পরিচিত আপু আছে, উনি আমাকে এখানে আনায় চিনায়। আসলে আমি এইসব বিষয়ে জানতামও না যে এই ধরনের স্কুল আছে, আমার এটা জানা ছিল না। তো উনি আনার পরে মেয়েটার এখানে আপু সব ব্যবস্থা করে আস্তে আস্তে। যেমন আমারও জবটা করে দিছে, যেহেতু আমি বাচ্চাটাকে ছুটির সময় আমি দেখতে পারতাম না, এটাও করে দিল। আমি এখন চাকরি করি, যেরকম আমার বাচ্চাটা ছুটি থাকলে আমারও ছুটি থাকে। তো সেই ক্ষেত্রে আমি তো বাইরে যাওয়া লাগে না, যেহেতু আমি টুকটাক সেলাই কাজ জানি, আমার বাচ্চাটাকে ঘরে নিয়ে আমি ওইটা করতে পারছি। যেহেতু বাসা বাড়িতে ওরকম ইনকাম হয় না, কিন্তু আমি জব দিয়ে আর ঘরের সেলাই দিয়ে দুইটা দিয়ে মেনটেন করি, আল্লাহর রহমতে চলতে পারি। ভবিষ্যৎ প্ল্যানিং হলো এটা যে আমার বড় বাচ্চাটা আমি চাই যে ও নিজে কিছু কর্ম শিখুক। তার পাশাপাশি আমি এটার দিকে খুশি যে মেয়েটাকে আবাসিকে দেওয়ার পরে অনেকটা ইমপ্রুভ হয়েছে। যেমন ও আমাকে এখন কিছু কাজ করতে দেখলে বলে দাঁড়াও আমি হেল্প করছি, আমাকে সাহায্য করে। এই জিনিসটা আগে ছিল না। ওকে আমি যদি বলতাম ইলমা আমাকে পানির গ্লাসটা দাও, ও গ্লাস কি জিনিস সেটাই চিনতো না, দিবে তো দূর থাক, ও চিনতো না। ও আমার মুখের দিক তাকায় থাকতো, আসলে আমি কোন জিনিসটা দিব, আমাকে কোন জিনিসটা দিতে বলছে এই জিনিসটা ও বুঝতো না। তো এখন অনেক কিছু হাতে ধরে হোপ যেরকম আমার বাচ্চাকে শিখায় এগিয়ে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ।